হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। ফেব্রুয়ারি মাস তোমার কেমন যাবে? আর্থ এলিমেন্টের টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর্থ এলিমেন্টের টরাস, ভার্গ, ক্যাপ্রিকন তোমার ফেব্রুয়ারি মাস কেমন যাবে? লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি এবং কোথা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। প্রথমে টরাস, তারপর ভার্গ, তারপর হচ্ছে ক্যাপ্রিকর্ন। প্রথমে হচ্ছে টরাস, ভার্গ এবং ক্যাপ্রিকর্ন। টরাস, ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি তোমার বসন্তের মাস। লাভ 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 তোমার রিলেশনশিপে বিশাল বড় ইমপ্রুভ হতে চলেছে এবং হচ্ছে তোমার যাকে তুমি চাও মন প্রাণ থেকে, টরাস ফেব্রুয়ারিতে তুমি তাকে পেতে চলেছ। এবং ফেব্রুয়ারিতে বসন্তকাল, অবশ্যই তুমি তোমার কাছের মানুষকে পেয়ে যেতে পারো। তোমার লাইফে একটা বসন্ত আসতে চলেছে এই বসন্তকালে। তো ফেব্রুয়ারি কিন্তু তোমার রিলেশনশিপের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এখনও হয়তো তোমার কারোর প্রতি প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে, স্ট্রং রয়েছ, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে, তুমি কোনো স্পিরিচুয়াল মানুষ। আমি দেখব যে তোমার লাভ রিলেশনশিপে তোমার হচ্ছে কেরিয়ার এবং ফ্যামিলি। টরাস, তোমার লাভ রিলেশনশিপে বেশ স্ট্রং একটা ডিসিশান আসবে এবং তুমি আস্থা, বিশ্বাস, ভরসা করতে পারবে। ভিক্টরি আসবে। একটা হয়তো হালকার উপরে টেস্ট তোমার হতে পারে, ডেভিল অ্যাটাক এসব কিছু থাকতে পারে হচ্ছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু লাভের ক্ষেত্রে বেশ সাকসেস, একদম বেশ সাকসেস। আর সবথেকে বড় কথা, স্পিরিচুয়াল জার্নিতে কিছু রয়েছে তুমি, এমনও হতে পারে। এবং আসতে চলেছে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ফেব্রুয়ারি মাসে এবং তোমার জগৎ ফুলফিল। ফেব্রুয়ারি মাস তোমার লাভ রিলেশনশিপের জন্য গুরুত্বপূর্ণ এবং ভিক্টরি আসতে চলেছে। একদম স্ট্রং থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। দুর্দান্ত একদম তোমার ফেব্রুয়ারি মাস রিলেশনশিপের জন্য। তোমার হচ্ছে কেরিয়ারে নিউ বিগিনিং কিছু আসতে চলেছে। মানে কেরিয়ারে তোমার হয়তো নতুন কোনো পথ খুলতে চলেছে। কেরিয়ারে হয়তো তুমি মাল্টিপল কোনো টাস্ক নিয়ে কাজ করছো, তোমার সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে তুমি জব করো, একাধিক তোমার বিষয় রয়েছে, বা তুমি বিজনেস করছো, সেখানে পর্যন্ত যে একাধিক বিষয় তোমার কাছে রয়েছে। তুমি হয়তো হয়তো একটা জব করছো বা বিজনেস করছো, এক্সট্রা কিছু আবার তার সঙ্গে হয়তো করো। তো আরও তোমার সঙ্গে কিছু একটা নিউ বিগিনে আসতে চলেছে, অনেকের প্রমোশন হওয়ার সম্ভাবনা। অবশ্যই ব্যালেন্স থাকবে। বিজনেসের ক্ষেত্রে দুর্দান্ত চেঞ্জ আসবে তোমার ফেব্রুয়ারিতে। ইউনিভার্স নতুন কিছু তোমার লাইফে দেবে। তোমরা যারা জব বিজনেস এখনও পর্যন্ত করোনি, তোমাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যারা ট্রাই করছো, নতুন কিন্তু পথ ওপেন হতে চলেছে এবং স্ট্রং একটা ডিসিশান তুমি নিতে চলেছ। আর চেঞ্জও একটা আসবে। এমন কোনো হয়তো তুমি জব বা বিজনেস পেলে যেখানে কারো আন্ডারে কাজ হতে পারে, এরকম টাইপেরও হতে পারে। যদি কোনো নতুন কেউ তোমরা করো বা যদি করছো, তো সেই জিনিসটাতে কিন্তু থাকবে। কোনো লেডি যদি থাকে তো সেখানে একটু সাবধানে থাকার চেষ্টা করো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কেরিয়ার থাকছে। তোমার ফ্যামিলি সবার সঙ্গে কমিউনিকেশন থাকবে, যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং থাকবে। আর কোনো কার্মিক পরিবার হয়তো বা কার্মিক কেউ রয়েছে পরিবারে, সে হয়তো তোমার জন্য একটু প্রেশার ক্রিয়েট করতে পারে। না হলে যথেষ্ট ভালো থাকছে ফেব্রুয়ারিতে তোমার ফ্যামিলির লোকজনের সঙ্গে সম্পর্ক। ভিক্টরি একটা থাকবে, আনকন্ডিশনাল লাভ তোমাদের বজায় থাকবে। এবং কারোর সঙ্গে হয়তো একটা, এই যে বললাম না যে কেউ কার্মিক রয়েছে, যার সঙ্গে একটা ডিটাচ তোমার ফিল করাবে এই ফেব্রুয়ারি মাসে। আমি দেখব যে ফ্রেন্ড, ফেব্রুয়ারি মাসে তোমার কি করা উচিত এই 3টি পয়েন্টে, ঠিক আছে? কি করা উচিত? লাভ, কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভের জন্য রিইউনিয়ন, পজিটিভ থাকো, বিন্দাস থাকো, অনভিজ্ঞের মতো কোনো ভুলভাল ডিসিশান নেবে না এবং যথেষ্ট স্ট্রং। এই যে প্রথমেই বলেছিলাম, এখনও বলছি যে বসন্ত তোমার একটা লাভের জন্য দুর্দান্ত। এনজয় করো, দীর্ঘ সময় অপেক্ষা করেছো হয়তো। তো তোমার কিন্তু বসন্তকালে বসন্ত তোমার জীবনে আসতে চলেছে এবং রিইউনিয়ন তোমাদের যারা নো কন্ট্যাক্টে রয়েছো, এই ফেব্রুয়ারিতে তোমাদের কন্ট্যাক্ট হবে এবং রিইউনিয়ন হবে। অনভিজ্ঞের মতো কোনো ভুল ভাল করতে যাবে না, ডিসিশান ভুল নেবে না, ঠিক আছে? রিইউনিয়ন হলে রিইউনিয়নকে অ্যাকসেপ্ট করো এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। আর যে মানুষটি আসছে তাকে স্বাগত জানাও। মানুষকে, মানুষের সোলকে সম্মান করো ফ্রেন্ড।
মানুষের হারকাতকে অনেক সময় কাট করে দিতে হয়, অনেক সময় লেট গো করে, ইগনোর করে, ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হয়, ঠিক আছে? এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে আবারও বলছি ফ্রেন্ড, কোনো লেডি যদি থাকে সেখান থেকে সাবধানে থাকবে এবং দিমাগ অতিরিক্ত ইউজ করবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে। আর নতুন যদি কিছু আসে সেটাকে ইগনোর করবে না, ট্রাই করে দেখার চেষ্টা করবে। যথেষ্ট পজিটিভ। ফ্যামিলি যথেষ্ট ভালো থাকবে। তোমাকে বলা হচ্ছে তুমি সান ফ্যামিলির, তো তোমাকে সান হয়ে থাকতে হবে। কারোর কথাতে, কোনো কার্মিক লেডির দুর্ব্যবহারে বা কারোর কোনো কিছুতে তুমি ডিটাচে রয়েছো তো ডিটাচে থাকবে। যে মুহূর্তে যে সিচুয়েশনে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে রাখবে, তুমি সেই বিষয়টিকে বা সেই অবস্থাটিকে তোমার ঈশ্বর আল্লাহ দান মনে করে অ্যাকসেপ্ট করো এবং এনজয় করো, ঠিক আছে? এবার দেখব যে তোমার কোন বিষয় থেকে তোমাকে সাবধান থাকতে হবে ফেব্রুয়ারি মাসে। টরাস, তোমার কি থেকে বা কোন বিষয় থেকে সাবধান থাকতে হবে ফেব্রুয়ারি মাসে? টরাসকে সাবধান থাকতে হবে কোথা থেকে? তোমাকে কর্মক্ষেত্রে, টাকা পয়সা, এখানে দুটো বিষয় ক্লিয়ার একদম। যদি তুমি জব বিজনেস করো, কর্মক্ষেত্রে প্রচুর তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ ওখানে দেমাগ, এই যে একটু আগে গাইডেন্সে যেটা এসেছিলো যে দেমাগ অতিরিক্ত ইউজ করবে না। কেউ হয়তো তোমাকে ঝামেলায় ফেলতে পারে, কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, তাই সাবধান। আর 2 হচ্ছে টাকা পয়সা অতিরিক্ত ব্যয় করবে না। হতে পারে ফেব্রুয়ারিতে তোমার অনেক টাকা পয়সা ব্যয় অযথা হতে পারে, তো সেই অযথা ব্যয়কে রোধ করো ফেব্রুয়ারিতে। বুঝতে পেরেছ? অতিরিক্ত টাকা খরচ করবে না ফেব্রুয়ারিতে। আর অর্থনৈতিক দিক দিয়ে আর পরিশ্রম প্রচুর করো। পরিশ্রম একদম বলতে গেলে যে হ্যাঁ আমাকে করতেই হবে, বাস, কোনো অলসতা নয়। বুঝতে পেরেছ? এই গাইডেন্সটা তুমি মানবে। যেটা আবার একবার বলেছি, অযথা টাকা খরচ করবে না, জব বিজনেসের ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড অতিরিক্ত দিমাগ ব্যবহার করবে না, পরিশ্রম প্রচুর করবে, অলসতা একদম করবে না ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? অল ওভার তোমার কিন্তু দারুণ মাস কাটতে চলেছে ফেব্রুয়ারি। এবার দেখব ভর্গ, কন্যা। ভর্গ, তুমি আজকের দিনে বা এই সময় একটা সাইলেন্স হয়ে রয়েছো, সোল সার্চ করছো, স্ট্রং রয়েছো। ফেব্রুয়ারি মাসেও তুমি অনেক পাওয়ারফুল সোল হয়ে যাবে, তোমার অরা অনেক রাইজ করবে, তুমি অনেক বিষয় এক্সপিরিয়েন্সও করবে। তুমি সৎ মানসিকতা সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে, পরিবেশ পরিস্থিতি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে। কিছু একটা বিষয় তোমার লাইফ থেকে এন্ড হতে পারে, কোনো কার্মিক সার্কেল এন্ড হতে পারে তোমার ফেব্রুয়ারি মাসে। আমি দেখব যে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং ফ্যামিলি কেমন কাটতে চলেছে ভর্গ। তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। ভর্গ, তোমার লাভ রিলেশনশিপেই কিছু একটা এন্ড হতে চলেছে। এই যে এন্ড হবে না, কার্মিক কোনো সার্কেল, কার্মিক কোনো মানুষ, এরকম কিছু একটা এন্ড হবে রিলেশনশিপে। হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে, সেটাই এন্ড হতে পারে। হয়তো কোনো কার্মিক ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থেকে পুরো খারাপ করে দিয়েছে, সেটা এন্ড, কিছু একটা এন্ডিং হবে রিলেশনশিপে। তার জন্যে মানসিক দিক দিয়ে প্রস্তুত রাখবে। প্রচুর তার জন্য পেনফুল তোমাকে পার করতে হচ্ছে এই সময়, এবং সেই যে ফেব্রুয়ারি মাসে তোমাকে হয়তো ওই চড়াই উতরাই কিছুটা তোমাকে দেখতে হতে পারে, তবে মানে ইমোশনালিভাবে একটা সাকসেস তোমার আসবে। তোমাকে কেউ প্রপোজ করতে পারে, এবং যেখানে তুমি একটা কনফিউশন থেকে বেরিয়ে গিয়ে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য একটা মানসিক শক্তি তোমার চলে আসবে ফেব্রুয়ারিতে। নিউ বিগিনিং হবে তোমার রিলেশনশিপে। বুঝতে পেরেছ? মানে ফেব্রুয়ারিতে তুমি শিওর থাকো যে একটা কিছু ঝড় ঝাপটা যদি চলছে এই সময়, না ফ্রেন্ড, ঝড়ের মধ্যে রয়েছ, এন্ড হবে ফেব্রুয়ারিতে। এবং কোনো থার্ড পার্টি কার্মিক কি সার্কেল এন্ড হয়ে গিয়ে একটা ইমোশনালিভাবে স্টেবল আসবে। কেউ তোমাকে প্রপোজ করতে পারে, রিইউনিয়ন হতে পারে। যেখান থেকে কনফিউশানে হয়তো তুমি রয়েছো, কোনো ক্লিয়ার ডিসিশান নিতে পারছো না, ফেব্রুয়ারি তোমার জন্য কিন্তু সেই একটা মাস যেখানে তুমি রিলেশনশিপের উপরে টোটাল তোমার পরিবর্তন তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছ? এবার দেখো কেরিয়ারে তোমার ব্যালেন্সে থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে একটা আপ ডাউন তোমাকে ফেস করতে হতে পারে। কেরিয়ারে তুমি জব বিজনেস যদি করো, সেখানে একটা ব্যালেন্স থাকবে, কিন্তু টাকা পয়সার আপ ডাউন একটা থাকবে। হয়তো কোনো সময় ঘাটতি চলে আসবে, কোনো কারণে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে, এরকম কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে অবশ্যই, যার জন্যে তোমাকে সংকটে পড়তে হতে পারে। হয়তো হঠাৎ করে কোনো টাকার ঘাটতি, যেটার জন্য তোমাকে হয়তো চাপে পড়ে যেতে পারো মানে কেরিয়ারে। বুঝতে পেরেছ? আর হচ্ছে
কোনো বিবাহিত ব্যক্তি যদি থাকে সেখান থেকে একটু সাবধানে থাকবে। কেরিয়ার যথেষ্ট ব্যালেন্স থাকবে, মানে কর্মক্ষেত্রে তুমি জব করো, বিজনেস করো, সেখানে কোনো চাপ থাকবে না। বাট টাকা পয়সা তোমার পার্সোনাল লাইফে এমন কিছু ঘটবে যেখানে হঠাৎ করে টাকা হয়তো ঘাটতি একটা চলে আসতে পারে, এই জিনিসটা। এবং অবশ্যই কিন্তু তোমার কর্মক্ষেত্র যথেষ্ট পজিটিভ থাকবে। এবং যারা জব বিজনেস করোনি এখন পর্যন্ত, চেষ্টা করো যদি কোনো বিবাহিত ব্যক্তি, কোনো মেল ব্যক্তি কোনো কিছু অফার করে তো সেটা একসেপ্ট করে নেওয়ার চেষ্টা করো, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু তোমার জন্য শুভ হতে পারে, সেখানে কিন্তু তোমাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে না। আর তোমরা কিন্তু চেষ্টা করো টাকা পয়সা দিকে একটু সতর্ক থাকায়, হয়তো অযথা ব্যয় যদি করছো সেটাকে একটু নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করো। এবার দেখো তোমার ফ্যামিলিতে একটা মানসিক আপ ডাউন, চাপ, চড়াই উতরাই এরকম কিছু হতে পারে। কারোর সঙ্গে ফাইটও হতে পারে, মনোমালিন্য হতে পারে। হয়তো কোনো ব্যক্তির সঙ্গে তোমার একটা বিরক্তি বা অস্বস্তি এরকম তৈরি হতে পারে, মনে হবে একে ছেড়ে ছুড়ে কোথাও চলে যাব। এই রকম কারোর সঙ্গে যদি মনোমালিন্য হয় সেটা কিন্তু অনেকখানি বজায় থাকছে ফেব্রুয়ারি মাসে। অবশ্যই তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, ধোঁকাধারি করছে পরিবারের কোনো সদস্য, বা তোমাকে মানতে পারে না, কি তোমাকে ডমিনেট করে তোমার উপরে, তোমাকে অপমান করে, এরকম টাইপের কোনো মানুষকে তুমি হয়তো ছেড়ে দিতে চাইবে বা দূরে চলে যেতে চাইবে। একদম ডমিনেট করে এরকম কোনো মেল ফিমেলও থাকতে পারে ফ্রেন্ড, যাকে তুমি পুরোপুরি তোমার মনে হবে যে এই ব্যক্তি আমাকে প্রায় দিন বা প্রায় সময় আমাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, প্রায় সময় আমাকে বিরক্ত করার চেষ্টা করে। তো তুমি তুমি এই ফেব্রুয়ারি মাসে তার থেকে পুরো দূরে চলে যাওয়ার ইচ্ছে হবে, বা তুমি দূরে সরে যাবে। এরকম একটা ফাইট হতে পারে কারোর সঙ্গে ফেব্রুয়ারিতে, ফ্যামিলির কোনো ব্যক্তি যে প্রচুর প্রভাব খাটায় তোমার উপরে। আমি দেখব কি করা উচিত তোমার, কি করা উচিত ভর্গ, তোমার কি করা উচিত? লাভ রিলেশনশিপে কি করা উচিত? ম্যারেজ। তোমাদের অনেকে যারা বিয়ে এখনও হয়নি, বিয়ের যদি প্রপোজাল আসে, একটা চাপ শেষ হয়ে নিউ বিগিনিং যখন হবে, বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হতে পারে। ফেব্রুয়ারিতে প্রচুর জনের বিয়ে হবে। এবং বা যারা বিবাহিত তোমরা আছো, তোমাদের ম্যারেড লাইফে কিন্তু একটা পরিবর্তন আসবে, স্টেবিলিটি আসবে, 5-এর এনার্জি, ব্যালেন্স, বুঝতে পেরেছো? ব্যালেন্স আসবে। একটা কার্মিক সার্কেল এন্ড হওয়া মানে অবশ্যই সেখানে একটা ব্যালেন্স আসবেই। আর হচ্ছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে একাধিক মানুষের কথা শুনতে যাবে না। যে হয়তো কেউ বলে দিয়েছে এইটা করো তো তুমি করে ফেলবে, কেউ হয়তো বলেছে সেইটা করো তো করে ফেলবে, এই ধরনের জিনিসে ফাঁসবে না। আর ফ্যামিলিতে একটা চাপ তোমাকে ফেব্রুয়ারিতে ফেস করতে হতে পারে ফ্রেন্ড। গাইডেন্সও বলা হয়েছে যে তুমি আইসোলেট হয়ে যেতে পারো, যে মানসিক প্রেসারে তুমি পড়তে পারো ফ্যামিলি কোনো মানুষের কাছ থেকে। যদি এখন সে বিষয়টা চলছে, সেটা কিন্তু চলতে পারে ফেব্রুয়ারিতে, বুঝতে পেরেছো? একটু সাবধানে থাকার চেষ্টা করো। কোনো ফিমেল এনার্জি রয়েছে স্ট্রং, যেটা কিন্তু তোমাকে ফেব্রুয়ারিতে ঝামেলার মধ্যে ফেলাতে পারে। এবং আমি দেখব ফ্রেন্ড যে তোমার কিসে সাবধান থাকতে হবে, ফেব্রুয়ারিতে তোমাকে কিসে সাবধান থাকতে হবে। তোমাকে বলা হচ্ছে যে কোনো লেডি যদি তোমাকে মানসিক আঘাত দেয়, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, সেই জিনিসটাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। কোনো লেডির কাছ থেকে ফেব্রুয়ারি মাসে সাবধানে থাক, যে মানসিক দিক দিয়ে আঘাত করতে পারে, ক্ষতবিক্ষত করে দিতে পারে, সে ফ্যামিলির কেউ হতে পারে, যে কেউ মানুষ। সাবধানে থাকবে লেডিদের কাছ থেকে, এটা তোমাকে মেনটেন করে চলতে হবে পুরো ফেব্রুয়ারি মাস। টাকা পয়সার দিকে একটু নজর রাখবে, অতিরিক্ত টাকা পয়সা ব্যয় করবে না। কোথাও ঘাটতি একটা হতে পারে না, তার জন্য অতিরিক্ত যেখানে সেখানে টাকা ব্যয় করবে না, সঞ্চয় করার একটা প্রবণতা রাখো। আর নিজেকে পজিটিভ বানিয়ে রাখার চেষ্টা করো। তুমি যে ইমোশনাল মানুষ সেটা কাউকে বোঝাবে না, স্ট্রং থাকবে। এবং কোনো ফিমেল ব্যক্তি যদি থাকে তার কাছ থেকে একটু দূরত্বে বা ডিটাচে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে অল ওভার তোমার ফেব্রুয়ারি যথেষ্ট ভালো কাটছে ভর্গ। এবার দেখব ক্যাপ্রিকন, মকর, তুমি আজকাল প্রচুর স্যাড হয়ে রয়েছো। হয়তো তোমাকে ফুল মুনের বা নিউ মুনের এনার্জি প্রচুর প্রেসার ক্রিয়েট করেছে। এই যে গত নিউ মুন গেল ফ্রেন্ড, এই নিউ মুনে হয়তো তুমি বেশ কিন্তু চোখের জল ফেলেছ, প্রেসার তোমার চলছে। এই মুহূর্তে তুমি একটা কোনো বিষয় নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছো। কোনো মানুষের প্রতি তোমার একটা বিতৃষ্ণা, ঘৃণা ভাব বা একটা বিরক্ত ভাব এরকম চলছে। কাউকে হয়তো তুমি মন থেকে মানতে পারছো না কোনোভাবে ভর্গ, এবং অস্বস্তির মধ্যে কনফিউশনে রয়েছো। ফেব্রুয়ারি কেমন যাবে এবার তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি?
ক্যাপ্রিকন তোমার লাভ রিলেশনশিপের জন্য কেমন যাচ্ছে? ভিক্টরি, তোমার লাভ রিলেশনশিপে তোমার কুইন বা কিং যদি থাকে, যে তোমাকে বিনা আজকে কিন্তু বেশ স্যাড উদাস রয়েছে, এই ব্যক্তি আসবে তোমার কাছে, ভিক্টরি আসবে ফ্রেন্ড। এবং তুমি শিওর থাকো কোনো একজন যদি কার্মিক লেডি তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি থাকে ক্যাপ্রিকন, তো সম্ভাবনা 100% ওই ব্যক্তি ডাউন হতে চলেছে এনার্জি, বুঝতে পেরেছ? অবশ্যই ভিক্টরি ব্যালেন্স আসছে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তুমি তোমার যে অ্যাকচুয়ালি জীবনসঙ্গী বা সঙ্গিনী বা লাভার্স যে রয়েছে তার সঙ্গে গিভ অ্যান্ড টেক হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে, এবং তুমি তাকে কোনোভাবেই মন মস্তিষ্ক থেকে ছাড়তে পারো না বা ছাড়তে পারছই না সেই মানুষটিকে, এবং যাকে নিয়ে তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো। হয়তো ফেব্রুয়ারিতেও এমন কিছু ট্রিগার আসতে পারে, তুমিও কিন্তু নেগেটিভে ভরে যাবে যে কি করে হয়ে গেল। হতে পারে ওই যে কার্মিক একজন কেউ লেডি সম্ভাবনা বেশি রয়েছে যে থার্ড পার্টি রয়েছে, সে কিন্তু এমন কিছু কীর্তি ঘটাতে পারে যেটা এন্ড হওয়ার আগে ওই যে যে প্রদীপ নেভার আগে জ্বলে উঠে। হতে পারে এরকম কোনো কার্মিক মহিলা রয়েছে যে কিন্তু যাওয়ার আগে তোমাদের উপর একটা ভারী কিছু প্রেশার ক্রিয়েট করে দিয়ে যেতে পারে, যেটা কিন্তু ফেব্রুয়ারিতে তোমাকে ফেস করতে হতে পারে। সে কার্মিক যাক ভার মে, হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু তোমাদের সম্পর্কে একটা ভিক্টরি ব্যালেন্স আসছে, যাকে তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবে ছাড়তে চায় না। ওই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক আসতে চলেছে। তোমার কেরিয়ারে তোমার নাম্বার 1 প্লেসে, কেরিয়ারে তোমরা জব বিজনেস এখনও পর্যন্ত যারা করনি, তোমাদের জব বিজনেসে একটা বড় মাপের ভিক্টরি আসতে চলেছে। এবং যারা এখনও পর্যন্ত জব বিজনেসে রয়েছে, তোমাদের কিন্তু ব্যালেন্স রয়েছে এবং প্রমোশনের চান্স রয়েছে। হেডেক তোমাদেরকে অনেককে ফেস করতে হতে পারে। টাকা পয়সা বিষয়ে অবশ্যই কর্ম যেমন থাকবে, তেমনি একটা কিছু হেডেক হয়তো তোমাদেরকে ফেস করতে হতে পারে। ট্রাভেলও করতে হতে পারে কেরিয়ারের জন্য, হয়তো ট্রাভেল করছো এই সময় ক্যাপ্রিকন, হতে পারে তোমাকে কেরিয়ারের জন্য কোথাও যাতায়াত করতে হতে পারে। এবং মাঝে মাঝে তোমাকে আপ ডাউনও ফেস করাবে, এই যে হেডেক একটা বললাম যে হতে পারে ফেস করাতে পারে, না হলে কিন্তু ব্যালেন্স থাকবে, তুমি তোমার প্লেসে কিন্তু বজায় থাকবে। এবার দেখো ফ্যামিলি কেমন থাকবে তোমার। ফ্যামিলিতে কারোর সঙ্গে হয়তো এই সময় যদি ঝড় ঝঞ্ঝাট চলছে না ফ্রেন্ড, সেটা কিন্তু তোমার ফেব্রুয়ারিতে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু একটা হয়তো তুমি তাকে সৎ মানসিকতা নিয়ে ভাবো, কিন্তু সেই ব্যক্তি তোমাকে নিয়ে খুব একটা পজিটিভ ভাবনা চিন্তা করে না। তার সঙ্গে খুব মনোমালিন্য বা ফাইট হতে পারে ফেব্রুয়ারিতে, সম্ভাবনা বেশি। ফ্যামিলির সদস্য পুরো নেগেটিভ এসেছে, কারোর সঙ্গে জোরালো ফাইট হতে পারে, সাবধানে থাকার চেষ্টা করে। একটা পজিটিভ এলো না এখন পর্যন্ত তোমার ফেব্রুয়ারিতে ফ্যামিলির ক্ষেত্রে। যদি কোনো প্রেশার চলছে তো সেটা কিন্তু বজায় থাকবে। জোরালো মাপের হয়তো আরও বেশি জোরালো হতে পারে, সম্ভাবনা বেশি। কারো হেলথের সমস্যাও হতে পারে, সাবধানে থাকার চেষ্টা করো। টাকা পয়সা রিলেটেড ইস্যু রয়েছে, ইমোশনও রয়েছে, ফিউচার নিয়েও দুশ্চিন্তা, মানে একটা বেশ ভারী প্রেশার ফ্যামিলির দিক দিয়ে তোমার কিন্তু ফেস করতে হতে পারে ক্যাপ্রিকর্ন। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত। তোমার লাভ রিলেশনশিপে ব্যালেন্সে থাকার চেষ্টা করো। কেরিয়ারের ক্ষেত্রে কোনো রকম চাপে যাবে না, কিছু একটা হেডেক ফেস করতে হতে পারে, ওটিতে চাপে যাবে না। ফ্যামিলির মানুষজন একদম ফ্যামিলি নিয়ে কিন্তু তোমাকে দুশ্চিন্তা করতে হতে পারে। পরিবারের বিষয় নিয়ে তোমাকে কিন্তু প্রেশার ক্রিয়েট হতে পারে। তোমাকে বলা হচ্ছে চেষ্টা করো নীরব থাকার। অনেক সময় নীরব থাকলেও অনেক বিষয় আপনি আপ হিল হয়ে যায়, তো চেষ্টা করো নীরব থাকার, ঠিক আছে? আমি দেখব তোমার কি থেকে সাবধান থাকতে হবে। ক্যাপ্রিকর্ন মকরকে ফেব্রুয়ারি মাসে কি থেকে সাবধান থাকতে হবে? তোমাকে সাবধান থাকতে হবে ইমোশান থেকে। অতিরিক্ত ইমোশান কাউকে দেখাবে না, অতিরিক্ত ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে যাবে না, কারণ সেখানে পেন হতে পারে, পেন পেতে পারো। কারণ কেরিয়ারে কিছু আপ ডাউন ফেস করতে হতে পারে, ফ্যামিলিতে তোমার প্রেশার থাকছে, এখানে কিন্তু প্রচুর চাপে তুমি পড়ে যাবে। তুমি সবসময় যেন নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করো ক্যাপ্রিকর্ন, নাহলে অল ওভার তোমাদের কিন্তু ফেব্রুয়ারি যথেষ্ট ভালো থাকছে। গাইডেন্স এবং তোমাদেরকে যে বিষয়ে সাবধান থাকতে হবে ওই বিষয়টা অবশ্যই মেনটেন করে চলো, সব ভালো হবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।